মর্নিং গুড মর্নিং ফ্রম এথেন্স। এখন বাজে সকাল 8টা আর আমি দাঁড়িয়ে আছি এথেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স স্কোয়ারে। আর আমার পিছনে দেখতে পারতেছেন যে বিল্ডিং, এটা প্রায় 152 বছরের পুরোনো বিল্ডিং। এথেন্স সিটি হল বলা হয় এটাকে, এথেন্সের মেয়রের অফিস। 1878 সালে এটা নির্মাণ হয়েছিল। আর দেখতে পারতেছেন এটা অনেক পুরনো একটা বিল্ডিং। তো এই জায়গায় বিশেষ করে ট্যুরিস্ট স্পট, অনেক ট্যুরিস্ট আসে এই জায়গায় ছবি তুলে করে। এক পাশে হলো আপনার ন্যাশনাল রেজিস্ট্যান্স স্কোয়ারের, অন্য পাশে আছে এই পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে ওই জায়গায়। বাংলাদেশি যারা কবুতর পার্ক বলে, বাংলাদেশি যারা দেখতে পারতেছেন প্রচুর কবুতর আছে এই জায়গায়। সকালের এর জন্য খুবই শান্ত পরিবেশ, চারপাশে তেমন মানুষ দেখা যাচ্ছে না। এই জায়গায় দেখতে পারতেছেন প্রচুর কবুতর। যারা ট্যুরিস্ট লোকাল মানুষ সবাই এই কবুতরকে খানি দেয় এই জায়গায়। দেখতে খুবই সুন্দর লাগতেছে। প্রচুর এই জায়গায় হাত দিলেও কিন্তু ওরা কিন্তু তেমন একটা নড়াচড়া করে না। খুবই সুন্দর লাগে এই জায়গাটা। এই যে পাথরের কাঠামোগুলো দেখছেন, এগুলো প্রাচীন কবর এবং সমাধি ক্ষেত্রের অংশ। অনেক বছর আগে এই জায়গা ছিল এথেন্স শহরের বাইরের দিক। এখান দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ছিল, যেখানে প্রাচীন গ্রিক মানুষরা চলাফেরা করত। রাস্তার দুই পাশে ছিল অনেক কবর। প্রত্নতাত্ত্বিকরা এখানে পুরনো রাস্তা, গোড়ের অংশ এবং মাটির পাথর তৈরির জায়গার চিহ্ন খুঁজে পেয়েছেন। তাই এই স্থানটি শুধু কবরের জায়গা নয়, প্রাচীন এথেন্সের মানুষের জীবনযাত্রারও একটি নিদর্শন। আধুনিক শহরের মাঝে দাঁড়িয়ে স্কটজিয়া স্কোয়ার আজও আমাদের সেই পুরনো ইতিহাসের কথা মনে করিয়ে দেয়।